আমার একা করতে পারবো। বাসন বার করতে চাই, বাসন সব পড়ে গেছে একসাথে, সব বাসন পড়ে গেছে। এক তো জল নেই, জলের পরিষ্কার নেই, বাসন সব ভাঙ করে পড়ে গেছে। কাপড় ধোবো জল নেই, বাসন ধোবো জল নেই। দুপুর থেকে বাসন পড়ে আছে, ঢের বাসন হয়ে গেছে। এখন সব বাসন একসাথে ধুয়ে কাপড় ধুয়ে আসলাম। এখন রান্না করবো, রান্না কি ছাদা কাপড়, জলও নেই, রান্না করবো ধুয়ে। তো আমি এখন একটু খাওয়া বানাবো, ব্যাস আর কিছু করবো না। চাউলের ট্যাঙ্কি খুলতে গেছে, এদিকে বাসনটা অল্প, বাসনের গামলাটা একটু হেলে গেছে, ধাম করে সব পড়ে গেছে। পাশের বাড়ি থেকে দিদিটা এসে বলে কি হয়েছে, কিছু হয়নি, বাসনগুলো পড়ে গেছে ধাম করে। পড়লে একদম হালত খারাপ হয়ে যায় কাজ করতে করতে। একটু এত গরম, উপর থেকে রোজ জল থাকে না, রোজ রোজ রোজ। দুপুরবেলা জল নেই, সকালবেলা জল নেই, কাজের টাইমে জল থাকবে না। টাকা নেওয়ার সময় বাস 6 মাসের মধ্যে 2বার টাকা বাড়িয়ে দিচ্ছে। দেখো এখানে ভাবছিলাম বেগুন, দেখো কত বড় বেগুন, তো ওইটাতে কী করবো কি না করবো মাথায় কিছু ঘুরছে না। তো ভাবছি অল্প লাউ করবো, আর একটু কেটে ভাজা করি। দুপুরে জল নেই, দুপুরে ভালো করে রান্না করতে পারিনি। জল না থাকলে রান্না কী করবো, আর অল্প অল্প জল দিয়ে কিন্তু রান্না করাও যায় না। শাক ঠাক রান্না করতে গেলে অনেক জলের দরকার হয়, অল্প জল দিয়ে ধোয়াও যায় না। আমি কালকে শাক মানে রাত্রে ধুয়ে রাখি শাক, আর এখন তো বাস 1 ঘন্টার মধ্যে এসে জলও শেষ। বাসন ধুতে ধুতে জল শেষ, কাপড় ধোয়াও হয়নি, আধা কাপড় ধুয়ে ছেড়ে দিচ্ছি। এখন থাকবো রোজই আমার এখান থেকে রুম খালি করতে লাগবে, এখানে আর থাকা যাবে না। এত ভাড়াটিয়া, আর এত ভাড়াটিয়ার মধ্যে